আপনারা আমার মতো ক্যাটক্যাপে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। আপনারা অনেকেই আছেন ক্যাটক্যাপে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন না। আপনারা স্ক্রিনের উপর যে লেখাগুলো দেখছেন সবগুলো ক্যাটক্যাপ দিয়ে এডিট করা। আপনারা এই ধরনের ফন্ট ব্যবহার করে কিভাবে ক্যাটক্যাপে এডিট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দাঁড়ান ভাই, আপনি আবার অ্যাপ্লিকেশনের কথা শুনে আবার দৌড় দিয়েন না। আপনারা অনেকেই আছেন অ্যাপ্লিকেশনের কথা শুনে আপনারা আর ভিডিওটি দেখেন না। এই অ্যাপ্লিকেশনে আপনাদের অতিরিক্ত কোনো সেটিংই করতে হবে না, শুধু লিখে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা প্লে স্টোরে এসে সার্চ করবেন বিজয় টু ইউনিকোড কনভার্টার। আপনারা এই প্রথম লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে নতুন অ্যাপসগুলো শো হবে। আপনারা এখান থেকে 2 নম্বর অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এখানে 2টি বক্স দেখতে পারবেন। তার মধ্যে একটি ইউনিকোড বক্স আর একটি বিজয় বক্স। আপনারা নিচে ইউনিকোড বক্সে আপনারা যা লিখবেন, আপনাদের উপরে বিজয় বক্সের বাংলা ফন্টের কিছু কোড দেওয়া হবে। আপনারা ক্যাটক্যাপে যে লেখাটি লিখতে চাচ্ছেন সেটিও এখানে লিখে দেবেন। আপনারা এখানে লিখতে গেলে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনাদের আকার রসিকার আগে পরে হয়ে যেতে পারে। এর জন্য আপনারা প্রথমত মেসেঞ্জারে লিখবেন, তারপর সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাদের উপরে গুরুত্বপূর্ণ যে কোড দেওয়া হবে আপনারা এই কোডটি কপি করবেন। কপি করার জন্য আপনাদের লেখার উপর চেপে ধরে রাখবেন। তারপর আপনারা সিলেক্ট অলে ক্লিক করে আপনারা সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করবেন। এরপর আপনারা কপি অপশনে একটা ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করে আপনারা সোজাসুজি চলে যাবেন আপনাদের ক্যাটক্যাপ অ্যাপসটিতে। এরপর আপনারা কোনো কিছু লেখার জন্য এই টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড টেক্সট আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সটে আসার পর আপনারা এখানে পেস্ট করবেন। তারপর আপনারা এখানে টিক অপশনে একটা ক্লিক করবেন। এখানে দেখেন এখনো আমার ফন্ট পরিবর্তন হলো না। এর জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে স্টাইল আপনারা এই স্টাইল অপশনে একটা ক্লিক করবেন। আপনারা এখানে অ্যাড ফন্ট আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড ফ্রন্টে ক্লিক করলে আপনাদের এখানে একটি ফ্রন্টও দেখতে পারবেন না। আপনাদের এই ফ্রন্টগুলো অ্যাড করতে হবে। আপনারা এই ফ্রন্টগুলো কিভাবে অ্যাড করবেন আমি ভিডিও শেষে বলে দিব। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করবেন। আপনারা আপনাদের ফ্রন্টের ইফেক্ট দেওয়ার জন্য আপনার ইফেক্ট অপশনে একটা ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করবেন। তারপর আপনারা এই ফ্রন্টগুলোর অ্যানিমেশন সেট করার জন্য আপনারা অ্যানিমেশন অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ মতো যে কোনো একটি ফ্রি অ্যানিমেশন সিলেক্ট করছি। এরপর আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা যদি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করেন তাহলে আপনাদের আরো বেশি সুন্দর লাগবে। আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করবেন কিভাবে? এই ফন্টগুলি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সটি চেক করবেন। আমাদের কমেন্ট বক্সে এই ফন্টগুলির লিংক পেয়ে যাবেন। আপনারা সরাসরি এই লিংকটিতে ক্লিক করবেন। এরপর আপনারা এই ফন্টগুলি একটি একটি করে ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করার জন্য এই ফন্টগুলির উপরে একটি ক্লিক করবেন। তারপর ডাউনলোড বাটনে একটি ক্লিক করবেন। তারপর আপনারা ডাউনলোড এগেইন আপনারা এই অপশনে আবার ক্লিক করবেন। এরপর আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এই ফন্টগুলি অ্যাড করার জন্য আপনারা অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ফ্রন্টে ক্লিক করে অ্যাড ফ্রন্টে ক্লিক করবেন। অ্যাড ফ্রন্টে ক্লিক করার পর আপনারা সাইডে প্লাস আইকন পাবেন। আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে আপনাদের ফাইলগুলো শো হবে। আপনারা এখান থেকে একটি একটি করে আপনারা ফাইলগুলো ইম্পোর্ট করবেন। আপনারা ফাইলগুলো খুঁজে না পেলে আপনারা উপরে 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখন আপনারা যে ফাইলে আপনাদের ডাউনলোড হয়েছে সেই ফাইল থেকে সিলেক্ট করে আপনারা এই ফাইলগুলো ইম্পোর্ট করবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।